প্রতি বছর টার্কিকে ক্ষমা করেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের রোজ গার্ডেনে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি দেশের হাজারো গুরুতর কাজ ফেলে দাঁড়িয়ে আছেন। তার সামনে একটি মোটাসোটা টার্কি। গম্ভীর মুখে প্রেসিডেন্ট সেই টার্কিকে রাজকীয় ক্ষমা ঘোষণা করছেন। এই অদ্ভুত প্রথার পিছনে মজার ইতিহাস লুকিয়ে আছে। প্রচলিত গল্পে আব্রাহাম লিঙ্কনের ছেলে ট্যাড টার্কির প্রতি ভক্তি দেখিয়ে বাবাকে টার্কি না মারার অনুরোধ করেছিলেন বলে ক্ষমা করে দেওয়া হয়, কিন্তু এর ঐতিহাসিক ভিত্তি দুর্বল। ঘটনাটি 1865 সালে লিঙ্কনের মৃত্যুর পর জানা যায়। অনেকে হ্যারি ট্রুম্যানকে এই প্রথার জনক মনে করেন, কিন্তু তিনি উপহারে পাওয়া টার্কি খেয়ে ফেলতেন এবং টার্কি নিয়ে প্রশ্ন করলে বলতেন, এটা সোজা আমার পেটে যাবে। এই টার্কি ক্ষমার প্রথার আসল আনুষ্ঠানিক প্রথা শুরু হয় 1989 সালে জর্জ H.W. বুশের আমলে। প্রাণী অধিকার কর্মীদের বিক্ষোভের মুখে তিনি টার্কিকে ক্ষমা করে চিলড্রেন্স ফার্মে পাঠানোর ঘোষণা দেন। তিনি বলেন, ওটা কারোর ডিনার টেবিলে যাবে না। তার আগে জন এফ কেনেডি 1963 সালে বড় হতে দাও বলে ফার্মে পাঠান হোয়াইট হাউসের বিভিন্ন টার্কিকে। রিগানও মাঝে মধ্যে এমন করতেন। এখন প্রতি নভেম্বরে থ্যাঙ্কসগিভিংয়ের আগে এটি নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সেই প্রথা মেনেই 2025 সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গবলার ও ওয়াডেল নামে 2 টার্কিকে ক্ষমা করেছেন। তিনি রসিকতা করে বলেন, প্রথমে চাক ন্যান্সি নাম রাখার কথা ভেবেছিলাম, কিন্তু ক্ষমা করাই ঠিক। ক্ষমা পাওয়া টার্কিগুলো বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বাকি জীবন কাটাবে। টার্কি ক্ষমার সাথে সাথে উৎসবের সাজে সেজে উঠেছে আমেরিকা।